এবার আঙুরগুলোকে কেটে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানিয়ে আবার নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে করতে চলেছি নতুন রান্না, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। আমরা কিভাবে এই রেসিপিটা করি তোমরা দেখতে থাকো। উনুনটা ধরিয়ে নিই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কেউ ভুলবে না, আর চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করতেও কেউ ভুলবে না। প্রচুর 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 সাবস্ক্রাইব করো আর লাইক করো, আর আমাদের ভিডিওগুলো তোমরা শেয়ার করো। এবার আঙুরগুলোকে কেটে নেব। আঙুরগুলোকে আমরা এইভাবে কেটে নেব। কখনো খেয়েছো সুনিতা এই চাটনি? না, তুমি খেয়েছো? না। চলো সবাই মিলে আজকে চেষ্টা করি কেমন হয়। এই যে আমাদের সব আঙুরগুলো কাটা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, অল্প তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমরা ফোড়নে দিচ্ছি কালো জিরে আর মৌরি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আঙুর ফলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিয়ে দিচ্ছে সামান্য হলুদ। আঙুরগুলো হালকা করে ভেজে নেব, বেশিক্ষণ ভাজবো না, অল্প একটু ভেজে নেব। আঙুরগুলো একদম টোপা টোপা হয়ে গেছে, কত ভালো লাগছে দেখতে। এবার এই যে গুড়টা ভেঙে রেখেছিলাম আগের থেকেই, এটা দিয়ে দিচ্ছি। দেখো গুড়টা গলে গিয়ে কত সুন্দর দেখতে লাগছে। এটা একদম জেলির মতন করে ফেলবো। চাটনিটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার এই অবস্থায় আমরা একটু যে হাফ লেবু নিয়ে নিয়েছি এটা দিয়ে দেব। এটা দেখো এখনই আঠালো আঠালো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আরও আঠালো হয়ে যাবে, একদম জেলির মতন লাগবে। দেখো আমাদের চাটনিটা একদম রেডি। তোমরা চাটনিও বলতে পারো বা জেলিও বলতে পারো আঙুরের। তোমরা বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই করে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আসছি আবার একটা পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো এখানে টাটা।